হ্যাঁ, ক্লাসটা আমি শুরু করতেছি। আমার স্ক্রিন আর ভয়েস কি সব ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি জি ভাই শুরু ক্লিয়ার। করতেছি। ওয়েট করতে করতে অনেক সময় পার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের যেটা টপিক সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। আজকে 4 নম্বর ক্লাস বেসিক্যালি আমাদের। আজকে আমরা কথা বলবো টাইমলাইন নিয়ে, ফ্রেম নিয়ে আর কি ফ্রেম নিয়ে। মানে যেগুলা ছাড়া আপনার অ্যানিমেশনে মানে আপনি কিছুই করতে পারবেন না, যেগুলো আপনার কি বলে অ্যানিমেশনের একদম প্রতিটা স্টেপে লাগবে যে জিনিসগুলো, সেগুলোই হচ্ছে বেসিক্যালি আজকের টপিকটা। ওই জন্য আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই একদম মনোযোগ দিয়ে দেখবেন আর কি। সো আমি অ্যাডোবি অ্যানিমেটটা এখানে আগে থেকে ওপেন করে রাখছি বেসিক্যালি। শুরু হয়েছে। হ্যালো, কেউ কি আছেন না ঘুমায় গেছে? আচ্ছা তাহলে সবাই মাইক্রোফোন আপাতত মিউট করেন, ক্লাস শেষে হবে। আচ্ছা, সো আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এর আগের ক্লাসগুলোতে কি হয়েছে, এই যে এই আর্টবোর্ডটা যে আছে, এই ফুল আমাদের মানে ক্যানভাসটা, তারপর এখানে টুলগুলা, তারপর এখান থেকে কিছু মানে প্রপার্টিসগুলা, এগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের কথা বলা শেষ মোটামুটি। এখন আমাদের যেটা আসে সেটা হচ্ছে টাইম লাইন। এই হচ্ছে নিচের যেই ফুল যে প্যানেলটা, এটাকে বলে টাইম লাইন। এটা অনেকে কী করে নিচে রাখে, আবার অনেকে এটা ড্র্যাগ করে টেনে উপরে নিয়ে যাওয়া রাখে। বাট আমি প্রেফার করি, মানে আমি আর কি পার্সোনালি নিচে রাখে কাজ করি এটাকে। এই টাইম লাইনটাকে অনেকে ড্র্যাগ করে উপরে রাখে, বাট আমি এটাকে নিচে রাখি। স্যার নিচে আমার যেহেতু সুবিধা আছে আমি নিচে রাখছি বেসিক্যালি এখানে। আপনারা বেসিক্যালি নিচে রাখতে পারেন, আপনাদের সুবিধার মতো উপরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো টাইম লাইনের বেসিক্যালি কাজটা হচ্ছে যে আমরা একজন মেবি জয়েন হইলো। ভাইয়া রেকর্ড করিয়েন। হ্যাঁ, রেকর্ডিং অন আছে, রেকর্ডিং অন আছে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, সো যেটা বলতেছিলাম, টাইমলাইনের কাজ হচ্ছে যে আপনার ভিডিওটাকে প্লে করা, আর আপনার হচ্ছে লেয়ার নিয়ে বেসিক্যালি কাজ করা, আর বেসিক্যালি কিছু ইফেক্ট মারার ক্ষেত্রে এই টাইমলাইনটা কিন্তু লাগে। সো এখন এখানে দেখেন, আজকে বেসিক্যালি টাইমলাইনে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, সব কিছু নিয়ে কথা বলা হয়ে যাবে বেসিক্যালি। আর দেখেন আমাদের অ্যাডোবি অ্যানিমেটটা কিন্তু বেসিক্যালি লেয়ার বেসড একটা সফটওয়্যার। ওকে, কী বললাম আবারও বলছি, লেয়ার বেসড একটা সফটওয়্যার। অর্থাৎ যেই সফটওয়্যারে লেয়ার নিয়েই বেসিক্যালি কাজ করা হয়, মানে লেয়ারটাই যে সফটওয়্যারের মূল বেসিক যে জিনিসটা লেয়ার, লেয়ারকে বেস করে যেখানে সব কাজ করা হয় সেই সফটওয়্যারটাকে বলা হচ্ছে লেয়ার বেসড সফটওয়্যার। অ্যাডোবি অ্যানিমেটও সেরকম একটা লেয়ার বেসড সফটওয়্যার। দেখতে পাচ্ছেন আমি যখনই নতুন একটা ডকুমেন্ট খুলবো তখনই সাথে সাথে নিচে দেখতে পাবেন লেয়ার 1 নামে একটা লেয়ার আসছে। এই লেয়ারটা হচ্ছে বেসিক্যালি লেয়ার, যেই লেয়ারে আমাদের মানে এখন মানে কিছুই নাই, এই লেয়ারটা কিন্তু ব্ল্যাঙ্ক। ওকে, ব্ল্যাঙ্ক লেয়ার মানে হচ্ছে ওই লেয়ারটাতে আমাদের আপাতত কিছু আমরা করি নাই, ওই লেয়ারে আমরা কিছু রাখি নাই। এখন দেখেন এই টাইম লাইনটারে দেখেন, আমি যদি একটু এখানে জুম আউট করি, দেখেন লেখা আছে 1 সেকেন্ড, এখানে 1s মানে কিন্তু 1 সেকেন্ড। ওকে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এখানে কিন্তু অনেকগুলো সেকেন্ড কিন্তু এখানে সেকেন্ড হিসাবে কিন্তু দেওয়া আছে আমাদের। আর যেহেতু আমাদের একটা সেকেন্ডে আমরা 30টা ফ্রেম রাখছি, অর্থাৎ দেখেন এখানে লেখা আছে 30 FPS, 30.00 FPS, মানে আমরা কী করছি একটা সেকেন্ডে আমরা 30টা ছবি অথবা 30টা ফ্রেম রাখছি। ওই জন্য কী হয়েছে বেসিক্যালি দেখেন যখনই 1 সেকেন্ড হয়েছে তখনই 30টা ফ্রেম এখানে চলে আসছে। এগুলো এক একটা খোপ বা এক একটা ঘর কিন্তু এক একটা ফ্রেম। ওকে, এই যে এক একটা ঘর হচ্ছে এক একটা ফ্রেম বা এক একটা ছবি, এরকমই টোটাল 30টা ঘর মিলায় আমাদের 1 সেকেন্ড মানে পূর্ণ হয়েছে ভিডিওটার। ওকে, তেমনই হচ্ছে 2 সেকেন্ড মানে 60 ফ্রেম, 30 সেকেন্ড মানে 90 ফ্রেম, 4 সেকেন্ড মানে 120 ফ্রেম, সিম্পল। এখন একটা জিনিস লক্ষ্য করেন, শুধুমাত্র 1 নাম্বার ফ্রেমটাই কিন্তু আছে, বাকি কিন্তু আর কোনো ফ্রেমই নাই। মানে ফ্রেমগুলো আমরা নেই নাই এখন, এখানে আছে অলরেডি, কিন্তু আমরা এখনও ফ্রেমগুলোকে অ্যাক্টিভেট করি নাই। বাট শুধুমাত্র একটা ফ্রেমই আমাদের অ্যাক্টিভেট আছে। এই 1 সেকেন্ডের টোটাল 30টা ফ্রেমের মধ্যে শুধুমাত্র প্রথম ফ্রেমটা কিন্তু অ্যাক্টিভেট করা আছে। এখন সাপোজ আমি এই ফ্রেমে কিছু আঁকলাম,
মানে আমি এই লেয়ারে থাকা অবস্থায় আমি মনে করেন যে এখানে কিছু আঁকলাম। ওকে, সিম্পল। এখানে সাপোজ মনে করেন যে কিছু আঁকলাম, এটাকে একটু আমি সাইজটা বড় করে নিই। ওকে, সব মনে করেন যে আঁকলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন কি, আমি যখন এই জিনিসটা আঁকলাম তখন এই ফাঁকা ফ্রেমটা কিন্তু ভর্তি হয়ে গেল। আমি যদি এটাকে ডিলিট করে দিই, দেখবেন আমি যখন এটাকে ডিলিট করে দিব, আমি ডিলিট করার সাথে সাথে দেখবেন যে এই ফ্রেমটা কিন্তু আবারও ফাঁকা হয়ে যাবে, ভর্তি থেকে আবারও ফাঁকা হয়ে যাবে। আমি যদি ডিলিট করে দিই, দেখেন ফ্রেমটা কিন্তু ফাঁকা হয়ে গেল। আবার আমি যখনই কিছু আঁকবো তখন লক্ষ্য করবেন এই যে দেখেন এই ফ্রেমটা কিন্তু আবার ভর্তি হয়ে গেল। আবার আমি যদি কন্ট্রোল জেড দিই, দেখেন ফাঁকা। আবার যদি কন্ট্রোল ওয়াই দিই, তাহলে দেখেন আবার কিন্তু ফ্রেমটা ভর্তি, মানে আমি আনডু রিডু করলাম আর কি বেসিক্যালি। সো কন্ট্রোল জেড, এখানে কিছু ছিল না, মানে ফ্রেমটা ফাঁকা। মানে এই লেয়ারে আমরা মানে হচ্ছে কি বলে, মানে কোনো ছবি আঁকি নাই, বা আমরা এখানে কোনো ব্রাশ স্ট্রোক বা কিছুই করি নাই। এই লেয়ারের মধ্যে কোনো এলিমেন্টই নাই, ওই জন্য এই লেয়ারটা ফাঁকা, অর্থাৎ এই লেয়ারের মধ্যে এই ফ্রেমটা ফাঁকা। আবার যদি আমি কন্ট্রোল দিয়ে ব্যাকে যাই, দেখেন এখানে কিন্তু আমরা যখনই আঁকলাম তখনই কী হয়ে গেল, এই একটা ফ্রেম কিন্তু ভর্তি হয়ে গেল। সিম্পল। ওকে, মানে আপনাকে একটা সোজা জিনিস বুঝাই দেই, ফাঁকা ফ্রেম মানে হচ্ছে সাদা কাগজ, আর ভর্তি ফ্রেম মানে হচ্ছে সাদা কাগজের মধ্যে কিছু আঁকা আছে। ওকে, এটাই আর কি বেসিক্যালি সিম্পল। এখন আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু বাটন আছে, এগুলো নিয়ে আমরা কাজ করবো এখন। তবে আউটপুট প্যানেলটাকে দেখার কিছু নাই এখানে। বেসিক্যালি যখন আপনি ভিডিওটাকে মনে করেন যে আপনি কোনোটা অ্যানিমেশন করলেন, সেটাকে যখন আপনি MP4 ভিডিও আকারে যখন আপনি এক্সপোর্ট করেন, তখন কিন্তু এখানে বেসিক্যালি কোড টাইপে অনেক কিছু লেখা টেখা আসে, সেগুলো বেশি দেখার দরকার নেই আমাদের। আমার মেইন কাজ হচ্ছে টাইমলাইন। রাইট, সো এখানে তো অনেকগুলো বাটন আছে, প্লাস বাটন, এখানে একটা ফোল্ডার বাটন, এখানে আছে ট্র্যাশ বাটন বা ডিলিট বাটন। আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে নতুন একটা লেয়ার হবে। আমি ক্লিক করতে থাকলে নতুন লেয়ার হইতে থাকবে। এখন মানে লেয়ারের মানে তো বুঝতেই পারতেছেন, মনে করেন যে আমি সবার নিচের লেয়ারে আসি, আমি লেয়ারে কিছু আঁকলাম। আমি একটু ব্রাশের স্ট্রোকটাকে বড় করে নিই যাতে একটু বেটার ভিজিবিলিটি আসে। ওকে, আমি আঁকলাম, সাপোজ কিছু আঁকলাম, তারপর আমি ওই লেয়ারটাকে অবস্থা রেখে দিলাম না, আমি তার উপরের লেয়ারে গেলাম, তার উপরের লেয়ারে আমি এই কালারটাকে চেঞ্জ করে আরও অন্য কিছু আঁকলাম। তো স্বাভাবিকভাবেই যেহেতু আমরা এই জিনিসটা উপরের লেয়ারে আঁকছি, ওই জন্য এটা এই ছাই কালারটার উপরের লেয়ারে চলে আসছে। সিম্পল, খুবই সিম্পল। মানে যে লেয়ারটা নিচে থাকবে ওই লেয়ারের জিনিসগুলো নিচে থাকবে, আর যে লেয়ারটা উপরে থাকবে ওই লেয়ারের মধ্যে যা থাকবে সব জিনিসগুলোই উপরে থাকবে। ওকে, আমি যদি মনে করেন যে তার উপরে আবার কিছু আঁকি, মানে তার উপরের লেয়ারটাতে, তাহলে ওইটা স্বাভাবিকভাবে উপরে থাকবে। আমি যদি একদম উপরের লেয়ারে কিছু আঁকি, তাহলে ওইটা সবার উপরে থাকবে। দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু সবার উপরে থাকবে, একদম সবার উপরে। এটা বেসিক্যালি লেয়ারের খুবই বেসিক একটা কনসেপ্ট। এখন এখানে মানে আরও কিছু বেসিক জিনিস আর কি আছে, যেমন এখানে সাপোজ মনে করেন যে আপনি এখানে কিছু একটা আঁকলেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এই লেয়ারে আপনার যে এই জিনিসটা আপনি আঁকছেন, এই জিনিসটার মধ্যেই আপনার নিচের লেয়ারে যেইটুকু আছে ওইটুকু এই জিনিসটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। এখন সেইটা কীভাবে করতে হয় আমি এটা দেখাই। আমি মানে মুখে বললে হয়তো বুঝতেছেন না ভালোভাবে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন। সাপোজ এখানে আমি কিছু একটা নিলাম, সাপোজ এখানে আমি কিছু একটা সাইজ বিশাল বড়। আচ্ছা, ওই জিনিসটা দেখানোর আগে আমি আরও কিছু বেসিক দেখা দিই। সাপোজ এখান থেকে যখন আমি লেয়ারের মধ্যে আমার মাউসটাকে নিয়ে যাচ্ছি, তখন এখানে 1টা 2টা 3টা 4টা অপশন আসতেছে। সো প্রথম অপশনটা হচ্ছে হাইলাইট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই লেয়ারটার মধ্যে একটা কালার চলে আসলো। আবার যদি আমি এই মানে নিচের লেয়ারে হাইলাইটে ক্লিক করি, মানে এক কথায় লেয়ারটা কী হয়ে গেল, আমাদের হাইলাইট হয়ে গেল। ওই লেয়ারটাকে আমরা একটু মানে আমাদের কি বলে একটু চোখে পড়বে বেশি, ওটাকে আমরা মানে হচ্ছে ভিজিবিলিটি বেটার হবে, দেখতে পাওয়া বেটার হবে। সাপোজ আমি এই দুটো হাইলাইটারকে আবার অফ করে দিলাম, এখানে ক্লিক করলে হাইলাইট হবে, আবার ক্লিক করলে হাইলাইটটা অফ হয়ে যাবে। মানে এক কথা লেয়ারটাকে আপনি যা দেখতে পান, মনে করেন যে আপনার অনেকগুলো লেয়ার আছে, আপনি সেই লেয়ারের মধ্যে যে কোনো একটা লেয়ারকে বেটারভাবে দেখতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি সেই লেয়ারটাকে হাইলাইট করে দিবেন, তাহলে দেখবেন আপনি লেয়ারটাই কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবেন। এটি বেসিক্যালি হাইলাইটের কাজ। এখন তাহলে আমাদের দেখতে পাচ্ছেন যে লেয়ারে আমরা কোনো কিছু আঁকি না, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিফ্রেম কিন্তু ব্ল্যাঙ্ক, রাইট? কিন্তু আমরা যে লেয়ারে কোনো কিছু আঁকছি দেখতে পাচ্ছেন ওই লেয়ারের ফ্রেমটা কিন্তু ভর্তি হয়ে আছে। সিম্পল।
জিনিসটাকে ইজিভাবে নেবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এখন এই যে আমি জুম ইন জুম আউট করতেছি, এটা আমি বেসিক্যালি এই মানে স্লাইডারটা দিয়ে করতেছি। দেখেন এইটাকে রাইট সাইডে ড্র্যাগ করলে জুম ইন হবে, অ্যান্ড সিম্পলি লেফট সাইডে ড্র্যাগ করলে জুম আউট হবে। মানে আমাদের টাইম লাইনটা জুম ইন জুম আউট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মানে জুম আউট করলে আমরা একসাথে 10 সেকেন্ড পর্যন্ত দেখতে পাচ্ছি, মানে হচ্ছে মনিটরের সাইজ হিসেবে, আমার মনিটরের সাইজটা হিসেবে 10 সেকেন্ড মতো দেখতে পাচ্ছি। আবার জুম যদি ইন করি, আমি জুম করি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 সেকেন্ড পর্যন্ত দেখতে পাচ্ছি। মানে জুম ইন করছি, খোপগুলো বড় দেখাচ্ছে। আমি ফুলি জুম আউট করে দেখতে পাচ্ছেন এটা মানে খোপগুলো খুব ছোট দেখাচ্ছে। মানে জুম ইন জুম আউট সিম্পল। এটা হচ্ছে ফুললি জুমড ইন, এরকম খুবই মানে বিশাল বিশাল খোপ দেখাচ্ছে ঘরগুলা, ফ্রেমগুলো আর কি। সহজ আমি জুম করলাম। ওকে, সো যেটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে এই লেয়ারে আমাদের এই জিনিসটা আছে। আমরা এই অপশনটাও দেখলাম লেয়ারকে কীভাবে হাইলাইট করতে হয়। এখন তাহলে এই অপশনটা কি, এই যে এই ডটটার পাশে আরও যে এই যে এখানে বেগুনি, তারপরে এখানে কি আকাশি, কমলা, এই মানে এই শেপগুলা কি, এগুলা হচ্ছে লেয়ারের আউটলাইন মুড। কি বলো, আমি একটু এখানে লিখে দেই কি, এগুলা হচ্ছে লেয়ারের আউটলাইন মুড। অর্থাৎ মানে ওই যে শেপটা, ওইটা বেসিক্যালি আউটলাইন মোডেরই একটা শেপ। আউটলাইন মোড দিয়ে মানে ওই শেপটা দিয়ে কোন লেয়ারের আউটলাইন মোডকে অন করা যায় বা অফ করা যায়। আমি যদি ওই শেপটা আমাদের ক্লিক করি, সরি এই লেয়ারে কিছু হবে না, যে লেয়ারে কিছু আছে ওইখানে আমি দেখাই। আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমি যে জিনিসটা আঁকছিলাম ওটা কিন্তু একটা আউটলাইন হিসেবে শো করতেছে। আবার যদি অফ করে দিই তাহলে যা আছে সেটাই শো করতেছে। আমি একটু এটার কালারটাকে ডিপ করে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ এইটা, সো ওই লেয়ারের মধ্যে আমি যদি ক্লিক করি, ঠিক ওই আউটলাইনের অংশটা দেখতে পাচ্ছেন, এটা আউটলাইন হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করি তাহলে এটা আবারও ভিজিবল হয়ে গেল। সো এইটা আপনার মানে কখন কাজে লাগবে, সাপোজ মনে করেন যে এই লেয়ারটার নিচে আপনি কোনো কিছু আঁকতেছেন, এই লেয়ারটার নিচে কোনো কিছু আঁকাতে আপনি এই লেয়ারটার জন্য দেখা পাবেন না, রাইট? তো সেক্ষেত্রে আপনি দুইটা অপশন করতে পারেন। একটা হচ্ছে লেয়ারটাকে টার্ন অফ করে দিতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন এই চোখের যে আইকনটা, এটাতে টার্ন অফ টার্ন অন হয়, মানে লেয়ারটা ইনভিজিবল হয় দেন আবার ভিজিবল হয়। ওকে, একজন মেবি জয়েন হতে যাচ্ছে। ওকে, সরি জিনিসটা আমি দেখতে পাইনি, আমার নোটিফিকেশনটা আসে নাই। ওকে, সে এখন জয়েন হয়েছে। ওকে, রাইট। সো এখন হচ্ছে যে যেটা বলতেছিলাম, এই লেয়ারটাকে আপনি এই আউটলাইন মোডটা অন করে রাখতে পারবেন, অফ করে রাখতে পারবেন। অফ করে রাখলে এটা আপনার অন হবে, অফ হবে বেসিক্যালি। আর এটা হচ্ছে বেসিক্যালি ভিজিবল আর ইনভিজিবল। এই চোখটাকে অফ করে দিলে লেয়ারটা ইনভিজিবল হবে, অন করে দিলে ভিজিবল হবে। রাইট, সিম্পল। তারপর লাস্ট অপশন হচ্ছে লক। লকে ক্লিক করলে আমাদের এই লেয়ারের মধ্যে আমরা হচ্ছে আমরা কোনো কাজ করতে পারবো না। আমি কোনো কিছু আঁকতে গেলেই এরকম একটা মেসেজ আসবে, দ্য কারেন্ট লেয়ার লেয়ার 5 ইজ ইদার লকড অর হিডেন, উড ইউ লাইক টু আনলক অ্যান্ড শো দিস লেয়ার। এটাকে আমি যদি ইয়েস করে দিই তাহলে দেখতে পাচ্ছেন লেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের আনলক হয়ে যাবে। অর্থাৎ লেয়ারের লক মানে হচ্ছে লেয়ারের মধ্যে আমরা তালা দিয়ে দিলাম, লেয়ারে কোনো কাজ করা যাবে না। লেয়ারটা একদমই যেরকম আছে সেরকম অবস্থা থাকবে, লেয়ারে আমরা কোনো চেঞ্জ আনতে পারবো না। কিন্তু যখন আমি লকটা উঠাই দিব তখন কিন্তু আমি লেয়ারটার মোড়ে যা ইচ্ছাতেই করতে পারবো। যখনই আমি লকটা করে দিব আমি তখন এইখানে, সরি এটা সবগুলো লক হয়ে গেছে, যখনই লকটা করে দিব আমি তখন কিন্তু আর এখানে কিচ্ছু করতে পারবো না। এই মেসেজটা আসবে, ইয়েস দিবেন, দেন আপনার লকটা আনলক হবে। তাহলে এখন বলতে পারেন যে ভাই এইখানে তো এই অপশনগুলো আছেই, চোখের, লকের, তারপরে যে এই জিনিসটা, তাহলে আবার উপরে এই অপশনগুলো কেন? এগুলো হচ্ছে সব লেয়ারের জন্য। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সবগুলো লেয়ার আপনার হাইলাইট হয়ে যাবে। এখানে ক্লিক করলে যত লেয়ারে যা কিছু আছে সব কিছু এখানে আপনার আউটলাইন হয়ে যাবে। এইখানে ক্লিক করলে সবগুলো লেয়ারের চোখটা অফ হয়ে যাবে, অর্থাৎ লেয়ারটা ইনভিজিবল হয়ে যাবে। আবার তালাতে ক্লিক করলে সবগুলো লেয়ার লক হয়ে যাবে। অর্থাৎ এই উপরেরগুলো হচ্ছে সব লেয়ারের জন্য, আর কিন্তু এগুলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা লেয়ারের জন্য। এসব জিনিসটা বুঝতে পারছেন। আবার লেয়ারকে ডিলিট করার জন্য এই ডিলিট বাটন ইউজ করবেন, তাহলে লেয়ার ডিলিট হবে। সিলেক্ট করলেন ডিলিট, লেয়ার ডিলিট হয়ে গেল। ওকে, আবারও ডিলিট, লেয়ার ডিলিট হয়ে গেল। আপনি একসাথে অনেকগুলো করবেন, খুবই সিম্পল। মনে করেন যে আপনি এই লেয়ার থেকে একদম উপর লেয়ার পর্যন্ত ডিলিট করবেন। আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে একটু বড় করে নিই। ওকে, সাপোজ লেয়ারটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে ধরে উপর লেয়ারটাকে সিলেক্ট করবো, দেন ডিলিট, আমাদের উপর লেয়ারগুলো ডিলিট হয়ে গেল। ইজি।
ওকে, দেন হচ্ছে আমাদের এইটা ছোট্ট একটা অপশন যেটা কাজে লাগে না খুব একটা, তারপর দেখা যাচ্ছে হচ্ছে ফোল্ডার। এটা হচ্ছে অ্যাড নিউ ফোল্ডার, মানে ফোল্ডারের মধ্যে আপনি অনেকগুলো লেয়ারকে বেসিক্যালি গ্রুপ করে রাখতে পারবেন। সাপোজ এখানে আপনার অনেকগুলা লেয়ার আছে, এই সবগুলো লেয়ারকে আপনি এই ফোল্ডারটার মধ্যে রাখবেন। এখন কিন্তু এই ফোল্ডারের মধ্যে কিছু নাই, দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটাকে আমি ওপেন করলে ক্লোজ করলে কিন্তু কিছু শো করতেছে, আমাদের ফোল্ডারের মধ্যে কিছু নাই। আমি যদি মনে করেন সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করে এইখানে নিজে যদি ছেড়ে দিই আমি ঠিক এই ফোল্ডারটার মধ্যে, তাহলে দেখবেন সবগুলো কিন্তু ফোল্ডারের ভিতরে চলে গেল। এখন যদি ফোল্ডারটাকে ওপেন করি দেখতে পাচ্ছেন ওই ফোল্ডারের মধ্যে সবগুলো লেয়ার আছে। আই ডোন্ট থিঙ্ক সো আপনার ফোল্ডারটা কাজে লাগবে অনেক সময়, বাট তারপরও যদি মনে করেন যে আপনার অনেকগুলো লেয়ার হবে, সব কিছু হজবলর হয়ে গেছে একদম, মনে করেন যে আমার 30-40টা লেয়ার, আপনি মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোন লেয়ারে কী আছে, সেক্ষেত্রে আপনি মনে করেন যে মানে কয়েকটা লেয়ার মিলে যদি একটা জিনিস থাকে সেক্ষেত্রে আপনি ওগুলোকে একটা ফোল্ডারে করে নিলেন, আপনি করতে পারেন সেটা আর কি। তারপর আপনি সুবিধা মতো ফোল্ডারটাকে এখান থেকে মানে কলাপস করে দিলেন, এটা বেসিক্যালি হয়ে যাবে। আর লেয়ারের নাম চেঞ্জ করতে পারবেন, লেয়ারের নামের ডাবল ক্লিক করলেই নাম চেঞ্জ হবে। সাপোজ আমি ডাবল ক্লিক করলাম, তারপর সাপোজ আমি যে কোনো নাম দিতে পারি, সাপোজ দিলাম হচ্ছে স্যাম্পল। ওকে, তারপর যে ফোল্ডারের নাম দিবেন, ফোল্ডারের নাম দিতে পারবেন, মনে করেন যে লেয়ার্স, লেয়ার ফোল্ডার সব কিছুর নাম আপনি নিতে পারবেন বেসিক্যালি, কোনো সমস্যা নেই। ওকে, তার উপরে একটা অপশন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যামেরা। এখানে ক্যামেরাতে ক্লিক করলে একটা নতুন ক্যামেরা লেয়ার অ্যাড হয়ে যাবে। এই ক্যামেরা নিয়ে অনেক কিছু বলার আছে যেটা আমরা আজকের ক্লাসে দেখবো না, কারণ এই ক্যামেরা নিয়ে পিএইচডি করতে হলে কিন্তু আপনাদেরকে মানে ক্যামেরা ক্লাসটা দেখতে হবে আমাদের, যেটা আমাদের মানে আগামীতে আছে, বাট আছে কিন্তু নাই। এই ক্যামেরা অ্যাড করলে কি হবে, সবার উপরে একটা ক্যামেরা লেয়ার অ্যাড হয়ে যাবে, যে ক্যামেরাটা দিয়ে আমরা জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো, অথবা এখান থেকে এটাতে ক্লিক করে রোটেট করতে পারবো। ওকে, এটা বেসিক্যালি ক্যামেরার কাজ, বাট এটা আমি জাস্ট বলার জন্য বললাম, কৌতূহলের জন্য। এটা এখন আমরা দেখার বিষয় না, এটা কিন্তু খুবই ইন ডিটেলের কাজ, এটা এখন না, এটা পরে দেখাবো আমি। মানে এটা আজকের ক্লাসের টপিক না আর কি, আজকের ক্লাসের টপিক অনলি এই টাইম লাইনটা রিলেটেড, টাইম লাইন, ফ্রেম অ্যান্ড কি ফ্রেম। স্যার আমি যেটা করতেছি এটাকে এই ফোল্ডারটাকে আমি সরাই দিচ্ছি, উপরে একটা লেয়ার নিলাম, নিয়ে ফোল্ডারটাকে আমি করে দিলাম ডিরেক্ট। ওকে, ইয়েস, রাইট। এখন সাপোজ মনে করেন যে লেয়ারকে আপনি কপি পেস্ট করবেন, খুবই সিম্পল। মনে করেন যে লেয়ারে কিছু আঁকলেন আপনি, এই লেয়ারটাকে রাইট ক্লিক করে কপি লেয়ার্স, অ্যান্ড দেন আমি সাপোজ এখানে দিলাম হচ্ছে পেস্ট লেয়ার্স, তাহলে লেয়ারটা আমাদের ওই হুবহু লেয়ারটা কিন্তু কপি পেস্ট হয়ে গেল। অফকোর্স এটা কী হয়ে গেল, ডাবল হয়ে গেল। এখন এই যে মানে কপি পেস্ট হয়ে গেল সেম জিনিসটাই, রাইট। অথবা কাটও করতে পারবেন, কাট পেস্ট, কপি পেস্ট, যাই হোক। এখন মনে করেন চাচ্ছেন যে মনে করেন যে আমি উপরের লেয়ারে এটা রাখলাম, ঠিক তার নিচের একটা লেয়ার নিলাম, ওই নিচের লেয়ারে আমি সাপোজ মনে করেন যে নীল কালার নিয়ে কিছু একটা আঁকলাম আমি, এই তো নিচের লেয়ারে করতেছি আমি, এই নিচে চলে গেল। এখন সাপোজ আপনি চাচ্ছেন, এটা কিন্তু অনেক সময় কাজে লাগবে, এই নিচের লেয়ারে যা আছে সেটা যাতে উপরের লেয়ারে যা আছে সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ এই নিচের লেয়ারে আমাদের যে এই আমার নীল দাগগুলো আঁকছি, এটা যে শুধুমাত্র ওই সবুজ শেপটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা কীভাবে করবেন, এটা করার জন্য আমরা ইউজ করবো যেটা কে বলা হচ্ছে মাস্কিং। এই মাস্কিং ওয়ার্ডটা কিন্তু গ্রাফিক ডিজাইনে বা অ্যানিমেশনে যেখানে পড়ে না কেন, বেসিক্যালি ডিজাইনিংয়ের ওয়ার্ল্ডে কিন্তু মাস্কিং ব্যাপারটা খুবই পপুলার একটা জিনিস। সো বেসিক্যালি মাস্কিং করতে হবে আমাদেরকে, অর্থাৎ এই লেয়ারটার মধ্যে আমরা এই লেয়ারটাকে সীমাবদ্ধ করব, উপরের লেয়ারটার মধ্যে নিচের লেয়ারটাকে সীমাবদ্ধ করব। সো উপরের লেয়ারে কী করবো, রাইট ক্লিক করবো অ্যান্ড দেন মাস্ক। এখন দেখেন কি হলো, এই লেয়ারে যা আছে তা কিন্তু ওই শেপটার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ হয়ে গেল। আর আপনি যে লেয়ারটাকে মাস্ক হিসাবে ইউজ করবেন সেই লেয়ারটাকে উপরে রাখলেন, এখানে আপনি রাইট ক্লিক করলেন, মাস্কে দেওয়ার সাথে সাথে কি হবে, এইটুক জিনিসটা এই শেপটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। সো মাস্কে দিলাম, জাস্ট সিম্পল, যেরকম হওয়ার কথা সেরকমই হয়ে গেল। ওকে, আই হোপ মাস্কিংটা বুঝতে পারছেন। তারপর না বুঝতে তো প্রশ্ন করবেনই, সমস্যা নেই। অলরাইট, সো আই থিঙ্ক এই বিষয়গুলো মোটামুটি কভার করা শেষ। আমি একটু আবার চেক করে নিই কোনো কিছু বাদ পড়লো কিনা।
ওকে, আমার জয়েনিংয়ের মেবি মানে কোনোভাবে নোটিফিকেশন আসতেছে না, ওই জন্য আমি লাইক মানে বুঝতে পারতেছি না কে কখন জয়েনটা হচ্ছে, নোটিফিকেশন সাউন্ডটা হচ্ছে না। ওকে, সো টাইমলাইনের মোটামুটি এই দিকের বিষয়গুলো আমাদের দেখা শেষ। এখন দেখবো হচ্ছে এই সাইডের বিষয়গুলো, এগুলা কি। অর্থাৎ আমরা এখন চলে আসি একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে ফ্রেম আর কি ফ্রেম। ফ্রেম কি আর হচ্ছে মানে কি ফ্রেম কি। সাপোজ আমি এখানে কিছু আঁকলাম, স্বাভাবিকভাবে এই ফ্রেমটা ভর্তি হয়ে গেল। এখন সাপোজ আপনি আরও মানে ফ্রেম অ্যাড করবেন। ফ্রেম অ্যাড করার জন্য শর্টকাটটা হচ্ছে F5। ওকে, কিবোর্ডের F5 খুবই বোল্ড হয়ে আছে। সে F5 দিয়ে কী করি আমরা, ফ্রেম অ্যাড করি। কিবোর্ডে F5 প্রেস করলেই সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি মানে 40 পর্যন্ত ফ্রেম অ্যাড করবেন, সো 40 নাম্বারে ক্লিক করলেন, দেন কিবোর্ড থেকে F5 প্রেস করতে হবে, অথবা রাইট ক্লিক করে ইনসার্ট ফ্রেম, এই দেখতে পাবেন শর্টকাট F5, ইনসার্ট ফ্রেমে ক্লিক করবেন। আপনার এইখানে যা ছিল ঠিক সেম জিনিসটা 40 নাম্বার ফ্রেম পর্যন্ত চলে আসবে, ওই সেম জিনিসটা। এখন কিন্তু আপনি চাইলে এই ভিডিওটাকে প্লে করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখন মানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, তাহলে দেখবেন প্লে হেডটা আমাদের প্লে হচ্ছে, সি প্লে হচ্ছে। ওকে, মানে এন্টার চাপলে বেসিক্যালি প্লে হয়। অলরাইট, সো এখন ফ্রেম তো গেল, এখন মানে কি ফ্রেম কি। কি ফ্রেম মানে হচ্ছে চেঞ্জেবল ফ্রেম, বা কি বলে ওইটাকে, মানে পরিবর্তনশীল ফ্রেম। সাপোজ আপনি চাচ্ছেন যে 1 নাম্বার সেকেন্ডে এই জিনিসটা আর এরকম থাকবে না, আমি হচ্ছে এইটার মধ্যে কিছু চেঞ্জ আনবো, 1 নাম্বার সেকেন্ডে চাই। ওই জন্য 1 নাম্বার সেকেন্ডে আমরা কী করবো, রাইট ক্লিক করে এইবার ইনসার্ট ফ্রেম না, এবার হচ্ছে ইনসার্ট কি ফ্রেম, যেটা শর্টকাট হচ্ছে F6। এখন দেখতে পাচ্ছেন এইখানে তো একটা কি ফ্রেম ছিলই, এই কি ফ্রেমটা এইখান থেকে এই পর্যন্ত আছে, বাট এইখানে নতুন একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, যেটা আমার পার্থক্যটা এখন বোঝা যাচ্ছে না, কারণ এখানে আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। এটা সাপোজ আমি এই কি ফ্রেমে কিছু চেঞ্জ করলাম, সাপোজ এই শেপটার মধ্যে আমি কিছু চেঞ্জ আনলাম। এখন দেখেন কি হবে, আমি যদি প্লে দেই, এই যে এই ফ্রেমে তো আমাদের এইখান থেকে এই পর্যন্ত ছিলই, কিন্তু 1 নাম্বার সেকেন্ডে যেখানে আমরা কি ফ্রেমটা অ্যাড করলাম, সেখানে কী হলো, আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। মানে কি ফ্রেম হচ্ছে চেঞ্জেবল ফ্রেম, আপনি ফ্রেমকে চেঞ্জ করতে পারবেন, আর কি ফ্রেম কিন্তু আপনার সবসময় লাগবে। ওকে, আপনি যদি কি ফ্রেমটাকে সরাইতে চান, আপনি চাচ্ছেন যে এই ফ্রেমটাই মানে এই কি ফ্রেমটাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, মাঝখানে কোনো কি ফ্রেম থাকবে না, তাহলে সিম্পলি আপনি মনে করেন যে মাঝখানেরটুকু সিলেক্ট করলেন এইভাবে, তারপর রাইট ক্লিক করবেন, অথবা শুধু ওইটাকে সিলেক্ট করলে হবে, রাইট ক্লিক করবেন, দেন রিমুভ কি ফ্রেম, এই সরি ক্লিয়ার কি ফ্রেম বা শিফট প্লাস F6, দেখেন আমাদের মানে কি ফ্রেমটা সরে গেল। এখন এই জিনিসটাই আমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকলো। রাইট, তারপর আমাদের তাহলে কি বললাম, F5 দিয়ে আমরা কি করি, ফ্রেম অ্যাড করি। সাপোজ আমি সিলেক্ট করলাম F5, ফ্রেম অ্যাড হয়ে গেল। F6 দিয়ে আমরা কি ফ্রেম অ্যাড করি, অর্থাৎ আমরা যদি কোনো ফ্রেমের মধ্যে চেঞ্জ আনতে চাই, তাহলে আমরা F6 প্রেস করি, তাহলে মাঝখানে একটা নতুন কি ফ্রেম অ্যাড হয়ে যায়। এবং আপনি যদি কোনো ব্ল্যাঙ্ক কি ফ্রেম অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমরা F7 প্রেস করব। মনে করেন যে আপনার এখানে একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম লাগবে, একটা ব্ল্যাঙ্ক সিম্পলি একটা ফ্রেম লাগবে, সেক্ষেত্রে এখানে যাবেন, কিবোর্ড থেকে F7 প্রেস করবেন, তাহলে দেখবেন নতুন একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম। আমি একটু এইখানে প্রেস করি, ওকে এবার হয়েছে, বাইরে প্রেস করলে আবার হবে না। দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এই কি ফ্রেমটা কিন্তু ফুলি ব্ল্যাঙ্ক, ওকে এখানে কিন্তু কিছু নাই। আপনি চাই নতুন কিছু আঁকতে পারেন এখানে, দেন এই ফ্রেমটা আবার ভর্তি হয়ে যাবে। তাহলে আপনি এরকম কিছু আঁকলেন, দেখতে পাচ্ছেন ফ্রেমটা ভর্তি হয়ে গেল, আর সেটা অবশ্যই একটা কি ফ্রেম। ওকে, এটা কিন্তু ফ্রেম না, একটা কি ফ্রেম। দেখতে পাচ্ছেন এইখানে এখানে একটা কি ফ্রেম আসবে, এখানে চেঞ্জ হয়ে গেল। ও সরি, এটা চেঞ্জ হয় না, এখানে কোনো কিছু চেঞ্জ করিনি আমরা। তারপর এখানে একটা কি ফ্রেম, এখানে চেঞ্জ হয়ে গেল। সো কি ফ্রেম অ্যাড করছেন মানে যে চেঞ্জ করছেন তেমন কথা না। আপনি যদি কোনো একটা কি ফ্রেম অ্যাড করে ওই লেয়ারটাকে যদি আপনি চেঞ্জ করেন, মানে কোনো কিছু যদি আপনি চেঞ্জ জানেন, ওই লেয়ারে যা আছে সেটা আমরা যদি কোনো টাইপের যদি আপনি চেঞ্জ জানেন, তাহলে সেই চেঞ্জটা কিন্তু ওই কি ফ্রেমটার মধ্যে কিন্তু হয়ে যাবে। ফ্রেম হচ্ছে ওই আপনার একই জিনিসে অনেকগুলো পাতা মনে করেন, আর যখনই কি ফ্রেমে চলে গেলেন তখনই কিন্তু আপনার মানে পেজটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আপনার ওই লেয়ারে যে এলিমেন্টটা আছে সেটা ঠিক ওই জায়গায় যায়, চেঞ্জ করতে পারবেন আপনি, যেটা হচ্ছে চেঞ্জেবল ফ্রেম বা কি ফ্রেম। ওকে,
সো রিমুভ করার জন্য মানে কি ফ্রেম রিমুভ করতে যেটা বললাম শিফট প্লাস F6, তাহলে আপনার কি ফ্রেম রিমুভ হয়ে যাবে। এখন ফ্রেম কীভাবে রিমুভ করবেন, সাপোজ আপনি এত দূর রাখবেন, আপনি রাখবেন হচ্ছে 1 সেকেন্ড পর্যন্ত, এই 1s পর্যন্ত রাখবেন। তো আপনি কি করবেন, বাকিগুলোকে সিলেক্ট করবেন, এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করলে সিলেক্ট হয়ে যায়। তারপরে কি করবেন, রাইট ক্লিক করে ক্লিয়ার ফ্রেমস, কোথায় গেল, এই যে ক্লিয়ার ফ্রেমস, অথবা আপনি চাইলে অল্ট প্লাস ব্যাক স্পেস প্রেস করতে পারেন, কিবোর্ডে অল্ট প্লাস ব্যাক স্পেস, তাহলে ওই ফ্রেমগুলো কী হয়ে গেলো, ব্ল্যাঙ্ক হয়ে গেল। কিন্তু তারপরে তো একদম ক্লিয়ার হয় নাই, একদম ক্লিয়ার করার জন্য যেটা করবো আমরা অল্ট ব্যাক স্পেস না, আমরা প্রেস করবো শিফট প্লাস F5। এইবার দেখেন ওই ফ্রেমগুলো একদমই মানে গায়েব হয়ে গেল, মানে ওগুলা ব্ল্যাঙ্কও নাই, মানে ওখানে কোনো ফ্রেমও নাই, ব্ল্যাঙ্ক কি ফ্রেমও নাই, এমনি কোনো ফ্রেমও নাই, অর্থাৎ একদম ওই জায়গাগুলো একদম শূন্য হয়ে গেল, একদম পুরা জিরো ফ্রেম, এখানে কোনো ফ্রেমই নেই। কিন্তু এর আগে যেটা দেখাচ্ছিলাম অর্থাৎ অল্ট প্লাস ব্যাক স্পেস, ওইটা হচ্ছে যে ওইখানে যেই ফ্রেমগুলো আছে ওগুলো সবগুলোকে ব্ল্যাঙ্ক করে দেয়। আর যেটা শিফট প্লাস F5 ওইটা যেটা করে ওই ফ্রেমগুলোকে একদম পার্মানেন্টলি রিমুভই করে দেয়, কোনো ব্ল্যাঙ্ক না, একদম রিমুভ করে দেয়। ওকে, আমি সাপোজ এটাকে একটু জুম আউট করলাম, সাপোজ আপনি অনেক দূর পর্যন্ত অনেকগুলো F5 নিলেন, মানে অনেকগুলো ফ্রেম অ্যাড করলেন এইভাবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এইভাবে করতে হবে। আপনি যদি F5 প্রেস করতে থাকেন কিবোর্ড থেকে, তাহলে দেখবেন অনেক দূর পর্যন্ত কিন্তু ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 80 সেকেন্ড পর্যন্ত বা 24,024 পর্যন্ত কিন্তু মানে এখানে কি 24 পর্যন্ত কিন্তু ফ্রেম অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে ফ্রেম নাম্বারটা দেখাচ্ছে আপনার এই যে লম্বা লাইনটা, মানে যেটার মাধ্যমে স্পেস প্রেস করলে ভিডিওটা প্লে হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্লে হেড। ওকে, প্লে হেড। সো প্লে হেডটা আপনার যেই ফ্রেমে থাকবে ওই ফ্রেম সংখ্যাটা এখানে শো করবে। এখন দেখাচ্ছে 1340। আপনি যদি সাপোজ আপনি মনে করেন যে আপনি 1300 ফ্রেমে যাবেন, সো আপনি কি এখানে ক্লিক করে 1300 মানে এখানে টাইপ করবেন, তারপরে এন্টার চাপবেন, তাহলে কিন্তু আপনার প্লে হেডটা ডিরেক্টলি 1300 ফ্রেমে কিন্তু চলে যাবে। রাইট, দেখি আর কেউ জয়েনের রিকোয়েস্ট দিল কিনা। ওকে, সে হচ্ছে বেসিক্যালি আমাদের ফ্রেম আর কি ফ্রেমের থিওরিটা আর ফ্রেম মানে হচ্ছে একই, মানে কি ফ্রেমের হচ্ছে ডুপ্লিকেট। এইখানে যা আছে ইনসার্ট ফ্রেমে ক্লিক করলে বা F5 প্রেস করলে ওই সেম জিনিসটাই আপনার বাড়তে থাকবে, অ্যাড হয়ে যাবে। আর যখনই আপনি মানে কোনো একটা জায়গায় F6 প্রেস করবেন, সেক্ষেত্রে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। ওই ফ্রেমটাকে যদি আপনি চেঞ্জ জানেন তাহলে সিম্পলি চেঞ্জ হয়ে যাবে। এই যে, আই হোপ জিনিসটা বোঝা যাচ্ছে। ওকে, এখন আরেকটা গুরুত্বপূর্ণ এখানে অপশন আছে, যেটা হচ্ছে যে অনিয়ন স্কিন। অনিয়ন স্কিনটা কি, সাপোজ এখানে একটা আমি একটা F6 নিছি, সাপোজ আমি এখানে F6টাতে আমি যেখানে নিছি ওইখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এখন কিন্তু কী হলো, এগুলো সব কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেলো, যদি কিছু নাই এখানে, সবগুলো কি ফ্রেম কিন্তু হলো ব্ল্যাঙ্ক হয়ে গেল। অর্থাৎ এই কি ফ্রেমের পর থেকে বাকি সবগুলো ফ্রেম কিন্তু হলো ব্ল্যাঙ্ক হয়ে গেল, এগুলোর মধ্যে আর কিছু নাই। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই ফ্রেমে কিছু একটা আঁকবেন, যেহেতু সব কিছু ব্ল্যাঙ্ক, মনে করেন আপনি এখানে কিছু একটা আঁকবেন, কিন্তু এটা আঁকার জন্য আপনাকে আগের ফ্রেমটা একটু দেখতে হবে। আপনি কি মানে এইভাবে বারবার দেখবেন, দেখে তারপর আঁকবেন, এরকম কিন্তু না। এটার জন্য আমরা ইউজ করি হচ্ছে অনিয়ন স্কিন। এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে অনিয়ন স্কিন। যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন আগের ফ্রেমটা কিন্তু আপনি আবছা আবছা দেখতে পাবেন। অর্থাৎ আপনি যেই ফ্রেমে কাজ করবেন তার আগের ফ্রেম আর তার পরের ফ্রেমটা কিন্তু আপনি আবছা আবছা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন একটা রেঞ্জ চলে আসছে, এইটুকু রেঞ্জের মধ্যে কিন্তু আপনি আগের সব ফ্রেমগুলোকে দেখতে পাবেন। এটা আবার মানে অপাসিটি কমানো যায়। সাপোজ আমি রাইট ক্লিক করলে এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, এখান থেকে সাপোজ আপনি মানে অপাসিটি কমাই দিলেন, মনে করেন যে আপনি আরও একটু আবছা আবছা দেখবেন জিনিসটাকে, হয়ে গেল। তারপর মানে আগের ফ্রেমটা দেখা যাচ্ছে, এই ফ্রেমে সাপোজ আমি কিছু আঁকলাম, লোড নিচ্ছে, সাপোজ আমি এখানে এরকম কিছু আঁকলাম, তো এখন কী হলো, আগের ফ্রেমটা আমরা দেখা অবস্থায় কিন্তু এই ফ্রেমটা আঁকলাম, কিন্তু অনিয়ন স্কিনটা অন না থাকলে কিন্তু আমরা ঠিক তার আগের ফ্রেমটাকে আবছা আবছা দেখতে পাইতাম না। অর্থাৎ এটি কিন্তু অনেক জায়গায় দরকার পড়ে। সাপোজ আপনি কোনো একটা ফ্রেম আঁকতেছেন, তার আগের ফ্রেমটা আপনার দেখার দরকার পড়তেই পারে, সেক্ষেত্রে আপনি কী করবেন, অনিয়ন স্কিনটা অন করে দিবেন, আগের ফ্রেম পরের ফ্রেম সব দেখতে পাবেন। তারপর এখানে
এটা তো হচ্ছে ইনসার্ট কি ফ্রেম, এটা হচ্ছে ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম, মানে আপনি যেগুলো আর কি শর্টকাট প্রেস করে করবেন, আপনি এগুলো এখানে ক্লিক করে করবেন, শর্টকাট প্রেস করে করবেন, যে আমি শর্টকাট করে দেখাইলাম। অর্থাৎ ব্ল্যাঙ্ক কি ফ্রেমের জন্য সাপোজ আপনি এখানে একটা এখানে একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম আনবেন, সো F7 প্রেস করবেন, ওইটার পর থেকে বাকি সব আপনার ফ্রেমগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। F7 কিন্তু রিমেম্বার। ওকে, তারপর এখানে একটা অপশন যেটা হচ্ছে লুপ। লুপ মানে হচ্ছে একটা জিনিসের মধ্যেই থাকা, মানে ওই জিনিসটার মধ্যেই মানে বারবার প্লে হওয়া। সাপোজ লুপে ক্লিক করলেন, দেখতে পাবেন এরকম একটা রেঞ্জ আসবে। এখন যদি প্লে দেন, আমি রেঞ্জটাকে একটু ছোট করি, দেখেন প্লে দিলে কিন্তু কি হচ্ছে, এই প্লে হেডটা বারবার ওইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু বারবার প্লে হচ্ছে, লুপ আকারে প্লে হচ্ছে, একটা লুপ, সেটা হচ্ছে বেসিক্যালি লুপ। সো লুপটাকে আমি আবার অফ করে দিই। রাইট, অ্যান্ড টাইম লাইন জুম ইন জুম আউটের বিষয়টা দেখাইলামই, খুবই সিম্পল। আমি দেখি আর কিছু বাদ পড়লো কি না। অ্যান্ড বেসিক্যালি আপনি এইখানে তো মানে ড্র্যাগ করে প্লেটটাকে আগাইতে পারবেনই, এই যে এই ফ্রেম নাম্বারটাতে ড্র্যাগ করো, অথবা প্লেটটাকেও ড্র্যাগ করতে পারবেন। বেসিক্যালি আমরা মানে প্লেটটাকেই ড্র্যাগ করি। ওকে, সো আরেকটা জিনিস আমি একটু মানে দেখাই দিই, যেটা দেখানো দরকার। এই যে এখানে এই অপশনটা কি, এর যদিও লাগে না, তারপর দেখাই দিই। সাপোজ আপনি শুধুমাত্র এই লেয়ারে কাজ করতেছেন, আপনি শুধু এই লেয়ারটাকেই দেখবেন, বা কোন লেয়ারকে আপনি দেখবেন না আপাতত, সেক্ষেত্রে আপনি কী করবেন, এটা অন করে দিবেন। তাহলে আপনি শুধুমাত্র যে লেয়ারে কাজ করতেছেন সেই লেয়ারটাই শুধুমাত্র দেখাবে, আর অন্য কোনো লেয়ার দেখাবে না। তারপর মনে করা যে আপনার এই লেয়ারে কাজ করা শেষ, আপনি তারপর কী করলেন, এটাকে আপনি আবার অফ করলেন, তারপর আবারও বাকি সব লেয়ার শো করবে। কিন্তু আপনি যদি যে লেয়ারটা আপনার সিলেক্টেড অবস্থায় আছে, শুধুমাত্র যদি সেই লেয়ারটাকেই আপনি দেখতে চান, সেক্ষেত্রে এটা অন করে দিবেন, শুধুমাত্র সেই লেয়ারটাই দেখাবে। অফ করে দিলে আবারও বাকি সব লেয়ার দেখাবে, মানে টেম্পোরারিলি হাইড করে দিবে আর কি লেয়ারগুলোকে। রাইট, আবার আপনার এরকম দরকার হইতে পারে যে সাপোজ আপনি মনে করেন মাঝখান থেকে আপনি মনে করেন যে এতগুলো ফ্রেম রিমুভ করবেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক করে দিবেন। মাঝখান থেকে কিন্তু ফ্রেম রিমুভ করা যায় না, ব্ল্যাঙ্ক করা যায়। সাপোজ আপনি এইখান থেকে এটুকু পর্যন্ত ফ্রেম ব্ল্যাঙ্ক করবেন, সে কী করবেন, ব্ল্যাঙ্ক করার জন্য আপনি করতে পারেন অল্ট প্লাস ব্যাকস্পেস প্রেস করবেন। তাহলে কি হবে, এইখান থেকে এটুকু পর্যন্ত আপনার মানে কোনো কিছু থাকবে না, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেল, সিম্পল। আবার সাপোজ মনে করেন যে ব্ল্যাঙ্ক কি ফ্রেমটাকে রিমুভ করবেন, মনে কর সবসময় মনে রাখবেন ফ্রেম অ্যাড করার জন্য আমরা প্রেস করি F5, ফ্রেম রিমুভ করার জন্য প্রেস করি শিফট প্লাস F5। ঠিক একইভাবে কি ফ্রেম অ্যাড করার জন্য আমরা প্রেস করি F6, অ্যান্ড কি ফ্রেম রিমুভ করার জন্য আমরা প্রেস করি শিফট প্লাস F6, ঠিক তার উল্টাটা। ঠিক আছে, দেখেন এটা একটা ব্ল্যাঙ্ক ফ্রেম, ঠিক আছে, কিন্তু এটা তো একটা কি ফ্রেমও বটে, এটা কিন্তু একটা কি ফ্রেমও। সো এই কি ফ্রেমটাকে রিমুভ করার জন্য কিন্তু আমরা ওই শর্টকাটটা শিফট প্লাস F6 আমরা কিন্তু ইউজ করতে পারি। সো আমি মনে করেন যে মনে করেন যে এটাকে আমি আর ব্ল্যাঙ্ক রাখবো না, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক কি ফ্রেমটাকে রিমুভ করে দিব। সো আমি কী করবো, শিফট প্লাস F6 প্রেস করবো, তাহলে কী হবে, ওই ব্ল্যাঙ্ক কি ফ্রেমটা রিমুভ হয়ে গেল, আবার ফুলগুলো ভর্তি হয়ে গেল। রাইট, এই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো বিষয়, আর যেগুলো বেসিক্যালি না জানলে হবে না, বেসিক্যালি মানে বেসিক্যালি এগুলো আর কি বিষয়। রাইট, এখানে বেসিক্যালি আর কোনো অপশন নাই, এগুলো অপশন তো আমরা পরে দেখবো। ক্রিয়েট ক্লাসিক টুইন, মোশন টুইন, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। আমি হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা দেখাই দিই। ওকে, সো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনে কী করা, যেহেতু বলছিলাম আমি আপনাদেরকে যে অনেকগুলো ফ্রেম থাকে একটার পর একটা। যদি আরেকটু ভালো কথা বলতে চাই, তাহলে অনেকগুলো কি ফ্রেম থাকে, যেহেতু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনে মনে করেন যে 2-3 ফ্রেম পরপরই ফ্রেমটা চেঞ্জ হয়, ওই জন্য যেটা বলছিলাম চেঞ্জেবল ফ্রেম মানে কি ফ্রেম। সো কী হয়, একটার পর একটা কিন্তু কি ফ্রেম কিন্তু অ্যাড মানে করাই থাকে। তো সেটা কি আপনি হাত দিয়ে ম্যানুয়ালি করবেন, মনে করেন যে F6 এখানে আবার F6 এখানে F6 এভাবে করবেন না, এটা করা কিন্তু প্রফেশনাল ওয়ে না। আপনি যে মনে করেন যে অনেকগুলো আপনি মনে করেন যে অনেক সময় ধরে আপনাকে কী করতে হবে, এখানে মনে করেন যে একটার পর একটা আপনাকে কি ফ্রেম অ্যাড করতে হবে। এটা করার জন্য যেটা করতে পারেন, শর্টকাট ইউজ করতে পারেন, রাইট ক্লিক করবেন, কনভার্ট টু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, কি ফ্রেম ইচ ফ্রেম,
দেখেন দেখেন কি হয়, আমাদের প্রত্যেকটা ফ্রেমে একটা করে কি ফ্রেম অ্যাড হয়ে গেল। জুম করলে বুঝতে পারবেন, দেখেন প্রত্যেকটা ফ্রেমে একটা করে কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখন আপনি এই ফ্রেমে যা আঁকবেন সেটা এই ফ্রেমে আর হবে না, এই ফ্রেমে নতুন কিছু আঁকতে পারবেন, মানে প্রত্যেকটা ফ্রেমে আপনি আপনার ড্রয়িংটাকে চেঞ্জ করতে পারবেন। সিম্পল। আমি ব্যাকে যাই, সেটা তো ছিল যে প্রত্যেকটা ফ্রেমকে কি ফ্রেম করে। এখন যদি আপনি একটা ফ্রেম গ্যাপ দিয়ে দিয়ে কি ফ্রেম করতে চান, সেক্ষেত্রে অপশন আছে, রাইট ক্লিক করবেন, এইবার কি ফ্রেম ইচ ফ্রেম না, এবার হচ্ছে কি ফ্রেম এভরি আদার ফ্রেম। একটু টাইম নেবে। এইবার দেখেন আমাদের কিন্তু একটা ফ্রেম গ্যাপ দিয়ে দিয়ে কি হলো, কি ফ্রেম অ্যাড হইলো। অর্থাৎ একটা ফ্রেমের যা আছে তার পরের ফ্রেমটা তাই থাকবে, তারপরের ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, এইভাবে মানে একটা ফ্রেম পর পর কি ফ্রেম অ্যাড হইলো। ব্যাকে যাই, অথবা আপনি দুইটা ফ্রেম গ্যাপ দিয়ে কি ফ্রেম নেবেন, সেক্ষেত্রে অপশন আছে, ফ্রেম অ্যানিমেশন কি ফ্রেম এভরি থার্ড ফ্রেম, তা তিনটা ফ্রেম পর পর কি ফ্রেম হইলো। তারপরে কি ফ্রেম এভরি ফোর্থ ফ্রেম, চারটা ফ্রেম পর পর কি ফ্রেম হইলো। সিম্পল। অথবা এখানে কাস্টম দিতে পারবেন, এই কাস্টম যে কি ফ্রেম এভরি কত ফ্রেম, সাপোজ মনে করেন যে আপনার মানে কি ফ্রেম এভরি 20 ফ্রেম, তাহলে কি হবে, এই যে 20টা ফ্রেম পর পর একটা করে কি ফ্রেম অ্যাড হয়ে গেল। অলরাইট, খুবই সিম্পল। আর যেটা বলছিলাম, কি ফ্রেম রিমুভ করার জন্য শর্টকাট হচ্ছে শিফট F6, ফ্রেম রিমুভ করার জন্য শর্টকাট হচ্ছে শিফট F5। তা আমরা সাপোজ চাচ্ছি যে এই সব কি ফ্রেমগুলো রিমুভ হয়ে যাবে, সই করবো এই কি ফ্রেমটা আমরা করে সিলেক্ট করলাম, আমরা করে যেখানে ক্লিক করলাম, তারপরে আবারও একদম শেষে গেলাম, তারপরে কিবোর্ডে শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম, তারপরে শিফট প্লাস F6 প্রেস করে দিব, তাহলে মাঝখানে যতগুলো কি ফ্রেম আছে সব রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। রাইট, সো আমাদের টাইমলাইন ফ্রেম আর কি ফ্রেম নিয়ে বক করা শেষ, আপনাদেরকে জ্ঞান দেওয়া শেষ। এখন আপনারা যেটা করবেন, আপনাদের মানে প্রশ্ন উত্তর পর্ব আমাদের এখন এই সময় থেকে শুরু হলো। এখন আপনি এক এক করে অ্যাজ অলওয়েজ আনমিউট করেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করতে পারেন। সো আপনি এক এক করে প্রশ্ন করেন এখন। দাদা আপনি যেগুলো দেখালেন এগুলো সব অ্যাডব অ্যানিমেটেই হবে না? হ্যাঁ জি, আমি যেটা ফেললাম সব কিছু অ্যাডোবি অ্যানিমেট অথবা অ্যাডোবি ফ্ল্যাশ দিয়েও হবে, এই দুইটা সফটওয়্যারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাস্কিং বিষয়টা যদি আরেকটু দেখাইতেন। আচ্ছা মাস্কিংটা, আচ্ছা ঠিক আছে দেখা দিচ্ছি। মানে মাস্কিং এর বেসিক্যালি মানে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে একবার বলতে পারবেন কি? মাস্কিং তো বেশিরভাগ ইউজ করা হয় হচ্ছে চোখের পলক পড়ার ক্ষেত্রে, তাই না? বেশিরভাগ ক্যারেক্টার মানে এমন না যে আপনার ওই মানে চোখের ক্ষেত্রেই মাস্কিং, মানে ওইটা হচ্ছে মাস্কিংটা ইউজ করা হয় ওই মানে চোখের যে বলটাকে ওইটাকে চোখের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য, রাইট? কিন্তু আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় মাস্কিং ইউজ করতে পারি, ওইটা এমন না যে শুধু ওইখানেই মানে বেশিরভাগ ইউজ করা হয়, আরও অনেক ক্ষেত্রেই মাস্কিং ইউজ করা হয়। মাস্কিং এটা কিন্তু আমাদের লাগবে তো সামনে বেশিরভাগ হ্যাঁ ওইটাই লাগবে। হ্যাঁ, মাস্কিংটা কিন্তু খুবই লাগবে। সো দেখাই দিব কি আরেকবার আমি মাস্কিংটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সাপোজ মনে করেন যে এই লেয়ারে কিছু আপনার আছে, সাপোজ আমি এবার একটা ব্রাশ টুল দিয়ে কাজ করতে করতে হাঁপায় গেলাম, সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নেই, এখন আপনি চাচ্ছেন যে এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে আপনি কোনো কিছুকে রাখবেন, তাহলে আপনি যেটা করবেন ঠিক এই লেয়ারটার নিচে একটা লেয়ার নেবেন, ড্র্যাগ করে নিচে আনবেন, ওই লেয়ারে আপনি এখন কোনো কিছু একটা আঁকবেন। সাপোজ আমি একটা কালার নেই, এইটা নিলাম। এখন যেহেতু আমি নিচে কিছু আঁকবো, সো আমি যে লেয়ারে আঁকবো ওই লেয়ারে থাকলাম, অর্থাৎ যেই লেয়ারটা মাস্ক হবে ওই লেয়ারের নিচের লেয়ারে আমি আসবো, ওই লেয়ারে আমি ইচ্ছা মতো যে কোনো কিছু আঁকবো। সাপোজ এটা আঁকলাম, অবশ্যই নিচে চলে যাবে। এখন আপনি চাচ্ছেন কি এই লেয়ারে যেটা আপনি আঁকছেন, এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে যে শুধুমাত্র এইটুকু এই শেপটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই শেপটার বাইরে চলে যাবে না। আপনি যা আঁকছেন সেটা শুধুমাত্র এইটুকু শেপের মধ্যেই থাকবে। এটা করার জন্য যেটা করবেন, ওই শেপটাকে রাখবেন হচ্ছে উপরের লেয়ারে, আর এই জিনিসটাকে রাখবেন হচ্ছে নিচের লেয়ারে। সো উপরের লেয়ারে রাখবেন এটাকে অবশ্যই, দেন রাইট ক্লিক করবেন ওই উপরের লেয়ারটাতে, দেন মাস্কে ক্লিক করলে কি হবে, এই নিচের জিনিসটা এই শেপটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। এই যে মাস্কিং, এটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার। সো বুঝতে পারলেন কি?
হ্যাঁ, যদি আর কয়েকটা লেয়ার থাকে তখন কি সব লেয়ার গুলো ওইটুকু জায়গার মধ্যে দেখাবে? হ্যাঁ, তখন হচ্ছে ওই লেয়ারগুলোকে যে আপনাকে মানে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সাপোজ আপনার এখানে আরও লেয়ার আছে, এটাকে আপনার কী করতে হবে, তখন ওই লেয়ারটাকে লক থাকতে হবে অবশ্যই। ওই লেয়ারটা কী করতে হবে, ওইটার মানে ভিতরেই রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই লেয়ারের ভিতরে কিন্তু এগুলো চলে আসছে। আপনি যতগুলো লেয়ারকে এই মাস্কের ভিতরে রাখবেন ততগুলো লেয়ারকে এইভাবে ভিতরে ভিতরে রাখতে হবে, এটার ভিতরে রাখতে হবে এক কথায়। ধন্যবাদ। আচ্ছা, তারপর নিজে প্র্যাকটিস করবেন, নিজে প্র্যাকটিস করে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ওকে, আর কারোর প্রশ্ন? আচ্ছা, আপনি একটা কি জানি দেখালেন, টেম্পোরাল না কি একটা দেখাইলেন, ওটা কি কাজে ব্যবহার করা হয়? মানে হ্যাঁ, কখন কি? কখন ব্যবহার করা হয়? হ্যাঁ, কোনটার কথা বললেন ঠিক বুঝলাম না, টেম্পোরাল। সরি মানে বুঝতে পারতেছি না। আপনি ওই যে একটা জিনিস মানে একটা ফ্রেম আর কি থাকে, হ্যাঁ, টেম্পোরাল নাম বললেন আপনি, ওটা মেবি আমিও জানি না। আপনি যে একটু আগে দেখাইলেন যে ঘুরে ফিরে ওইটাই ওতেই শুধু প্লে হবে। ও আচ্ছা আচ্ছা, লুপ লুপ, হ্যাঁ বুঝতে পারছি। লুপ। হ্যাঁ, তো ওইটা হচ্ছে লুপ। মনে করেন যে এখানে আপনি লুপে ক্লিক করলে আপনার একটা রেঞ্জ আসবে, মনে করেন যে আপনি মানে এইটুকু রেঞ্জের মধ্যে প্লে করে দেখবেন। স্যার আপনি সিম্পলি এন্টার মারবেন, তাহলে আমি একটু রেঞ্জটাকে ছোটো করে দিই, একটা টাইম লাগতেছে। তাহলে সিম্পলি মানে প্লে হেডটা ওই রেঞ্জের মধ্যেই বারবার প্লে হবে, মানে এক কথায় ভিডিওটা অ্যানিমেশনটা ওইটুকু রেঞ্জের মধ্যেই বারবার প্লে হবে, এটাই লুপ। আর আবার হচ্ছে লুপটা অফ করে দিলে এখন রেঞ্জটা সরে গেল। এখন ও, এটা কখন ইউজ করা হয় বলতে, মনে করেন যে কোনো ওয়ার্ক সাইকেল করতেছেন, ওয়ার্ক সাইকেল কী হবে যে একটা জিনিসই তো বারবার হবে। তো আপনি মনে করেন যে কোনো ক্যারেক্টারে হাঁটাচ্ছেন, তো একটা জিনিস তো বারবার হবে, তখন আপনি সিম্পলি একটু মানে দেখার জন্য আর কি জিনিসটা কেমন লাগতেছে, লুপ দিলে কেমন লাগবে এটা দেখার জন্য আপনি এটা অন করে দেখতে পারবেন আর কি। ও, ওটা এর বিকল্প তো সিম্বল তো, তাই না? হ্যাঁ, এইটার মানে এই লুপটাতে তো আর আমাদের মানে কোনো কিছু কাজ হচ্ছে না, এটা শুধু আমার দেখার জন্য। আর মানে সিম্বলে তো আমরা অ্যাকচুয়ালি ওটাকে লুপ করতেছি। এই লুপ আর সিম্বলের লুপের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে এই লুপটা শুধুমাত্র আমরা মানে সফটওয়্যারের ভিতরে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিও আকার দিলে তো এই লুপটা আমরা দেখতে পাবো না, এখানকার লুপটা। তখন তো সিম্বলের লুপ দেখতে পারবো। হ্যাঁ, এখানে একটু কনফিউজ ছিলাম আমি। ও আচ্ছা, আমি যখন আপনাদেরকে সিম্বলের লুপটা দেখাবো তখন আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, ক্লাসের বিষয়ে আঁকার কোনো প্রশ্ন থাকলে করেন। বা ক্লিপিং মাস্ক করার পরে কি ওইটা মুভ করা যাবে না? হ্যাঁ যাবে তো, ওই যে এইভাবে যাবে, মানে ওইটা মানে মাস্ক করা থাকলে লেয়ারটা লক, সরি এখানে অলরেডি মাস্কিং করে লেয়ারটা লক হয়ে যায় ঠিকই, কিন্তু এটাকে মুভ করার জন্য আপনাকে দুইটা লেয়ারকে আনলক করতে হবে। তারপর মনে করেন যে মাস্কটাকে আপনি আপাতত লেয়ারটাকে অফ করে দিলেন, আপনি তারপর এটাকে মুভ করলেন, সাপোজ এখান থেকে এটাকে মুভ করলেন, তারপর আবার মাস্কটাকে অন করে ওই দুইটা লেয়ারকে লক করে দিলেন। যখনই দুইটা লেয়ারকে লক করবেন মানে তখনই মাস্কিংটা আবার অ্যাপ্লাই হয়ে যাবে। মানে একটা যখন মুভ করবেন তখন আপনি মানে আপাতত মাস্কটাকে রাখতে পারবেন না, তখন আপাতত মাস্কটাকে হাইড করে দেন মুভ করে দেন আবার দুইটা লেয়ারকে লক করে দিলেই মাস্কিংটা অটোমেটিক আবার অ্যাপ্লাই হয়ে যাবে, এটাই। জি ভাই, এটা বুঝতে পারছি, বাট মার্কসিং করার পরে সেকেন্ডারি কালারটা শুধু শো হচ্ছে। মানে আমার যদি এমন হয় যে আমি সাপোজ যে আমি ফার্স্ট যে কালারটা ইউজ করছি ওইটাই শো করবে, মার্কসিং করার পরে যেটা সেই জন্যটাই শো করবে, এটা কিভাবে করবো?
মানে ফার্স্টে যে কালারটা ইউজ করেছিলাম বলতে কি যে আহ, এইটার মানে কালারটা বুঝাচ্ছেন এই মানে এইটার ভিতরে সবুজ কালারটা মানে থাকবে, এটা বলতেছি। হ্যাঁ এইটার ভিতরেই তো থাকবে, মানে এই শেপটার ভিতরেই সবুজ কালারটা থাকবে। যে আমার শেপের তো একটা কালার আছে, বাট যখন মার্কিং করার পরে তো শেপের কালারটা আনভিজিবল হয়ে যাচ্ছে। ও ওইটাই তো নিয়ম, মানে মাস্কিং করলে আপনার ওই লেয়ারে যে কালারই থাকবে ওইটা অটোমেটিকলি ইনভিজিবল হয়ে যাবে, ওইটা আপনি আনতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটাই, ওটা যে কোনো সফটওয়্যারে মানে মাস্কিং ইউজ করলে আপনার মানে মাস্কের লেয়ারটার সব কালার টালার সব চলে যাবে। এই ঠিক আছে। মাস্কিং করার সাথে সাথে কালারটা চলে গেল, শুধুমাত্র সবুজটা থাকবে। এই ওকে, আর কি কারো কোনো কোশ্চেন নেই? কোশ্চেন থাকলে করতে পারেন এখনই, ক্লাস রিলেটেড। আচ্ছা, তো মেবি এখনো কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে দিব, তার আগে একটা যে ছোট্ট একটা কথা বলে নেই। আপনারা মানে এখন লিভ নিয়ে না, দাঁড়া একটা কথা বলি, তারপর হচ্ছে লিভ নিয়েন বাকি যারা আছেন। তো যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের আমাদের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আমরা একটা পোল করেছিলাম, আপনারা মেবি দেখছেন। ওই পোলটাতে আমরা হচ্ছে আপনাদের মানে মানে কোন জায়গাটাতে সাপোর্ট দিলে বেশি ভালো হয়, মেসেঞ্জার গ্রুপ না ফেসবুক গ্রুপ, এটা আমরা পোল দিছিলাম আর কি। তো আমরা দেখলাম যে বেশিরভাগই আপনারা ভোট দিচ্ছেন যে আপনাদের নাকি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনাদের সাপোর্ট দিলে বেশি ভালো হয়, এটা আপনারা বেশিরভাগই ভোট দিচ্ছেন। সো অনেকে আবার দু একজন লিখছেন যে আমাদের ফেসবুক গ্রুপে সাপোর্ট দিলে একই সমস্যা যদি অনেকজনের থাকে তাহলে সেটা একবারে সলভ হয়ে যাবে, অনেকে পোস্টে মানে কমেন্টে সলভে দেখতে পারবে। এই জিনিসটা একটা সুবিধা, জিনিসটা আমার মানে কথাটা অবশ্য ভালো লাগছে জিনিসটা, মানে মানে আসলে জিনিসটা সত্যি আর কি। তো এখন তা আপনাদের কথা শুনে আমরা চাচ্ছিলাম একটা একটা ফেসবুক গ্রুপ খুলতে, যে গ্রুপটাতে আমরা আর কি আপনাদেরকে সাপোর্ট দিব। তো এখন আপনারা লাইভে যেহেতু আসি, এখন আপনারা যারা যারা আছেন তাড়াতাড়ি একটু আমাকে এখনই লাইভে বলে দেন যে জিনিসটা আমরা করবো কিনা, এটা করলে আপনাদের আলটিমেটলি ভালো হবে কিনা। আপনারা যদি বলেন তাহলে আমরা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ খুলে ফেলবো, আর আজকেই হয়তো বা কালকের মধ্যেই খুলে ফেলবো ফেসবুক গ্রুপটা, সাপোর্ট গ্রুপটা আর কি। তো আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি, ওই সাপোর্ট গ্রুপটা যদি আমরা খুলি, ফেসবুক সাপোর্ট গ্রুপটা, তাহলে কিন্তু আমরা মেসেঞ্জার গ্রুপের মধ্যে সাপোর্টটা কিন্তু অফ রাখবো, আমরা শুধুমাত্র ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্টটা দিব। আর মেসেঞ্জারে যে গ্রুপটা আমরা খুলছি ওইখানে আমরা সাপোর্টের বদলে আমরা শুধুমাত্র আপনাদেরকে রিসোর্স ফাইল প্রোভাইড করব। মনে করেন যে ক্লাস ফাইল যেটা আমরা দিই আপনাদেরকে, যে মানে ক্লাসের লিঙ্কগুলো যে দিই, তারপর রেকর্ডেড ক্লাস যে আপনাদেরকে দিই, ওগুলো বেসিক্যালি আমরা দিব হচ্ছে মেসেঞ্জার গ্রুপটাতে। আর আর মানে মেসেঞ্জার গ্রুপটা সাপোর্টের জন্য থাকবে না, শুধুমাত্র ফেসবুক গ্রুপটা থাকবে হচ্ছে শুধুমাত্র সাপোর্টের জন্য। সো এইটা কারা কারা চাচ্ছেন একটু আপনাদেরকে মানে আমাকে আর কি আপনারা লাইভে এখন বলেন কাইন্ডলি। দাদা আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে চলতে সেভাবে তো খারাপ না, সবই পাচ্ছি এক জায়গায়। ওখানে তাহলে আবার ফেসবুক গ্রুপে যে আবার কিছু খুঁজো,
আবার মেসেঞ্জার গ্রুপে এসে কিছু করবে, এরকম একটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা অবশ্য অনেকের কাছে মনে হইতে পারে যে সাপোর্টটা, যদিও তখন মানে মেসেঞ্জার গ্রুপটা আর সাপোর্টের জন্য থাকবে না, বাট তারপরও মানে দুই জায়গায় জিনিসটা হয়ে যাচ্ছে আর কি, এটাই বলতেছেন। তো তো হ্যাঁ হ্যাঁ, তো আমার আমার ইচ্ছা কি এখানে থাকাই ভালো, যে এক জায়গায় আমরা সবকিছু পাইলাম। আচ্ছা, মানে আপনার মতামত এটাই যে এই মেসেঞ্জার গ্রুপটা থাকলেই ভালো নাকি? হ্যাঁ, সব জায়গায় সবকিছু এক জায়গায় পাইলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো যারা আছেন, আচ্ছা আরো যারা আছেন তারাও নিজেদের ওপিনিয়ন দেন, আমি শুনি। এখন বাকিরা কি বলে দেখ। হ্যাঁ, আপনি কি এমনি বল যদি ফেসবুক গ্রুপটা করেন তাতে কি সুবিধা পাওয়া যাবে এমনি বাড়তি? বাড়তি সুবিধা বলতে যেটা আমি একটু আগে বললাম, যেটা আপনারাও বলছিলেন, যে একই প্রবলেম যদি মনে করেন যে 4-5 জনের থাকে বা 2-3 জনের থাকে, সেক্ষেত্রে ওই গ্রুপে ঢুকলেই আমাদের তো ওখানে পোস্ট তো করবেই। তো গ্রুপে ঢুকলে ওই কোশ্চেনটা নিয়ে কথা বলার আগেই তারা অটোমেটিকলি কোশ্চেনটা আগে পাওয়া যাবে, যদি তাদের সেই সেম মানে যদি সেম কোশ্চেনটা যদি থাকে। এটা একটা সুবিধা। আর বাড়তি যদি আর কোনো সুবিধার কথা বলতে চাই, যে যেটা যদিও তেমন হিউজ কোনো সুবিধা না, যে যদি কোনো অ্যানাউন্সমেন্ট করার থাকে তাহলে সেগুলো আমরা সেই অ্যানাউন্সমেন্টটা আমরা গ্রুপটার মধ্যে করতে পারবো। বাট এমন না যে ফেসবুক গ্রুপটা খুললে আহামরি খুবই একদম সুবিধা পাবেন। শুধু মানে মেইন সুবিধাটা হচ্ছে যে ওইটাই আর কি, একটা প্রবলেম অনেকজনের হইলে তারা ইনস্ট্যান্টলি যায় সেটা পাওয়া যাবে, এটাই বেসিক্যালি। আমি ফেসবুক গ্রুপ খোলার পর আমি জয়েনিং লিংকটা কোথায় দেবেন, মানে ফেসবুক গ্রুপে না মেসেঞ্জার গ্রুপটাতে? না, জয়েন লিঙ্ক আপনার মেসেঞ্জারে দিয়ে দিব, জয়েন হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। যেখানে করবেন কোনো অসুবিধা নাই, মানে দু জায়গায় তো প্রায় সমানই, যেখানে মনে হয় সেখানে। আচ্ছা, মানে মেসেঞ্জারে করলেও কোনো আপনার অসুবিধা নাই নাকি? না, আচ্ছা আচ্ছা, দুইজন তো বললো, বাকি যারা আছেন তারা তারা বলেন। আচ্ছা, লাভ ইউ নাজমুল ভাই, অর্পিতা আপু, আপনাদের কিছু বলার নাই এই ব্যাপারে? আমি জানতে চাচ্ছি, আপনারা প্লিজ একটু বলেন, যেহেতু আমরা এখন লাইভে আছি, এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা দরকার আর কি আমাদের। ভাই ওইটাই বলতেছিলাম আমি, হয়েছে এবার প্র্যাকটিস করব, তারপরে যদি কিছু জিজ্ঞেস করার থাকে গ্রুপে করব। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মানে ফেসবুক গ্রুপটাতে জিজ্ঞেস করলে কি ভালো হয় নাকি? হ্যালো, হ্যাঁ ভাই, ওই যে ফেসবুক গ্রুপটা থাকুক, হ্যাঁ, তারপর আবার মেসেঞ্জার গ্রুপটাও থাকুক চিটচ্যাটের জন্য। আচ্ছা, তাহলে আপনি বলেছেন যে ফেসবুক গ্রুপটা সাপোর্টের জন্য থাক, আর মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে বাকি কাজের জন্য থাক নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নাজমুল ভাই, আপনি কিছু বলেন। আচ্ছা, নাজমুল ভাই কোনো কথা বলছে না বেসিক্যালি। আমি যেটা করি যে ক্লাসটাকে মোটামুটি শেষ করে দিই, আর তো কেউ নাই মোটামুটি মেম্বার। ওকে, তীর্থঙ্কর ঘোষ, আপনি এই ব্যাপারে কিছু বলেন। উনি তো মনে হয় লিভ নিয়ে নিছে, যাই হোক। সো লেফট। আচ্ছা, সো মোটামুটি এটা মেবি একটু কানেকশন প্রবলেম হচ্ছে। ওকে, এখন একজন জয়েন হয়ে গেছে, কিন্তু এখন তো ক্লাসই শেষ। যেহেতু ক্লাসটা আমি আপাতত মানে শেষ করে দিচ্ছি, ক্লাসে মোটামুটি আর কেউ কিছু নাই। আজকে মনে তাহলে এই পর্যন্তই থাকলো, বাকি কথা কোনো থাকলে সেটা মেসেঞ্জার গ্রুপে হবে। আর তাহলে নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে।
তাহলে দেন সবাই ভালো থাকবেন, স্টে সেফ। আপনি ভালো থাকবেন দাদা। আচ্ছা দাদা, ভালো থাকবেন, গুড বাই।